বছরের সেরা অ্যান্ড্রয়েড আপডেট আসতে চলেছে স্যামসাং এর ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড 15 এর পাশাপাশি One UI 7। আর এই One UI 7 এ স্যামসাং এর বেশ কিছু আলাদা লেভেলের কাস্টমাইজেশন অ্যাড করছে। প্রথমত এন্টায়ার ফোনের লুকস এবং আইকন শেপগুলো তো চেঞ্জ হতেই, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন প্যানেলে আগের জেনারেশনের থেকে অনেক বেশি অপশন এবার অ্যাক্সেসেবল থাকছে। প্রথমত আপনি সেখান থেকেই ফোকাস মোড, ব্রাইটনেস সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, এমনকি মিউজিক কন্ট্রোলের অপশন চলে আসছে। এছাড়াও One UI 7 এর সবথেকে বড় চেঞ্জ হচ্ছে লক স্ক্রিন অ্যাক্টিভিটি। আমরা এখন লক স্ক্রিন থেকে মিউজিক কন্ট্রোল, টাইমার, এমনকি সুইগিতে খাবার অর্ডার করলে কতক্ষণে আসবে সেগুলো দেখতে পাবো। হ্যাঁ, সেটা অ্যাপেলের ডাইনামিক আইল্যান্ডের মতো কাজ করছে ঠিকই, কিন্তু স্যামসাং এর জন্য সেটা বেশি কমফোর্টেবল, কারণ নিচের প্যানেলে এই অপশনগুলো ইউজ করতে অনেক বেশি সুবিধা হয়। আর সব থেকে যেটা বড় চেঞ্জ সেটা হচ্ছে এআই জেনারেটিভ ফিল্ড। তার সঙ্গে সঙ্গে গ্রামাটিক্যাল মিস্টেক, সামারাইজেশন, এগুলো আগের জেনারেশন থেকে অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে। আর এবার স্যামসাং One UI 7 এ চ্যাটবট অ্যাসিস্ট প্রোভাইড করবে। তবে এত কিছুর পর একটা ছোট্ট খারাপ খবর রয়েছে, S25 সিরিজ অফিসিয়াল লঞ্চের পরেই কিন্তু আমরা One UI 7 এর স্টেবল আপডেট দেখতে পাবো। আর হ্যাঁ, আপনিও একটু ফলো করে রাখবেন। আর হ্যাঁ, স্যামসাং লাভার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না।